প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। সড়ক, মহাসড়ক আর রেলপথে রয়েছে বাড়তি চাপ। গতবারের মতো এবারও নিরাপদ ঈদযাত্রার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বেশ কিছুদিনের ছুটি মিলেছে নাগরিক জীবন থেকে, তাই তো গ্রামের বাড়িতে পরিবার পরিজনের কাছে ছুটে চলা কংক্রিটের শহরে থাকা মানুষগুলোর। বরাবরের মতো রেলপথেই ভিড় করেন যাত্রীরা। ভিড় বাড়টায় কিছুটা কষ্ট হলেও তা যেন কিছুই নয় নারীর টানের কাছে। পরিবারের সাথে একটা আলাদা আনন্দ, মানে একসাথে হওয়াটা, এবং ঈদ মানেই তো পরিবারকে নিয়ে। ভোগান্তি তো হবে, এটা স্বীকার করেই মানুষ রওনা দেয়। পরিবার পরিজনের সাথে ঈদ করা এটা অনেক আনন্দের বিষয়। ওই আনন্দের কাছে ভোগান্তিটা তেমন কিছুই মনে হয় না মানুষের। এদিন সময় মতো ছেড়েছে সব ট্রেন। চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ওই তুলনায় সব কিছু এখন সহজ, টিকিট নিয়ে কোনো ঝামেলা হয় না। একটা সময় আমরা আশায় থাকি কখন ঈদ আসবে, কখন পরিবারের কাছে যাব। তো আসলে পরিবারের সাথে নিয়ে ঈদটা করার যে একটা মজা বলে বোঝানোর মতো না। বুধবার একজোড়া বিশেষ ট্রেন ও ৪৪টি আন্তনগর মেল কমিউটার মিলিয়ে ঢাকা ছেড়েছে ৬৩টি ট্রেন। ঈদযাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। ঈদযাত্রায় তো একটু অন্যান্য দিনগুলোর চাইতে একটু যাত্রী চাপ বেশি থাকে, তো আজকে থেকে যাত্রী চাপ গত দিনের তুলনায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে আর কি। দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন নিরাপদ ঈদযাত্রার। কোনো ধরনের আমার মনে হয় সমস্যা হবে না, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়ছে ঘরমুখ মানুষের চাপ। যান চলাচল স্বাভাবিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।